হবে আমাদের ইনশাআল্লাহ। এই বাংলাদেশকে যদি আমরা বিনির্মাণ করতে চাই তাহলে আমাদেরকে আরো এগিয়ে আসতে হবে, একতাবদ্ধ হতে হবে, সকলে অতীতের ভেদাভেদ ভুলে সামনের দিকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশকে গঠনের জন্য এদেশের বাংলার সমাজ, দাঁড়িপাল্লার এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির যে নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনা যদি আমরা ফলো করতে পারি তাহলে একটা সুন্দর বাংলাদেশ আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো। প্রিয় এলাকাবাসী, প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির যখন পানিতে মানুষ ডুবে যায়, যখন বন্যার মধ্যে মানুষ পড়ে, যখন আগুনে মানুষ পড়ে যায়, সকল ক্ষেত্রে প্লেন দুর্ঘটনায় এদেশের একজন যোগ্য নেতা, একজন সত্যিকারের অভিভাবক আমরা পেয়েছি, যার মাধ্যমে এই বাংলাদেশের সেই 5ই আগস্টের পরে জাতি যখনই ক্রান্তিকালে পড়েছে প্রত্যেকটা সময় তিনি এদেশের অভিভাবকের ভূমিকা পালন করেছেন। প্রিয় এলাকাবাসী, প্রিয় দেশবাসী, এই অভিভাবক, এই সহল এই অভিভাবকের মাধ্যমে আগামীর বাংলাদেশ আমরা গড়বই গড়ব ইনশাআল্লাহ। আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান ইনশাআল্লাহ, আমরা পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যদি আগামী দিকে এগিয়ে যাই তাহলে আমরা আগামীর বাংলাদেশ সুন্দরভাবে গঠন করতে পারবো। আমি একটা ছোট উদাহরণ দিয়ে আমার বক্তব্যের শেষের দিকে যাব। 2 দিন আগে আমাদের একজন ভাই, আমি এই যে কড়াইল বস্তিতে যে আগুনে মানুষ পড়ে গেল, মানুষের যে নিঃস্ব অসহায়, এই অসহায় মানুষের মধ্যে দেখেছেন আমরা কাজ করেছি। আমাদের আমির জামাতও রাত 12টা-1টার সময় যে হাজির হয়েছে। মানুষ, পলিটিক্স, রাজনীতি মানে সাধারণ মানুষের কাছে যাওয়া। এই কাজ শেষ করে রাত 1টার সময় আমি বাসায় যেয়ে কেবল পৌঁছেছি, তখনই একটা মেসেজ দেখলাম সিডনি থেকে একজন ডাক্তার, আমার খুব কাছের, উনি ল্যান্ড করেছেন আমাদের বাংলাদেশ ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই মেসেজ উনি আমাকে যখন প্লেনে উঠেছেন তখন দিয়েছেন, কিন্তু আনফরচুনেটলি আমি সারাদিন কর্মব্যস্ততার কারণে তার এই মেসেজটা আমি দেখতে পারি নাই। তখনই আমি কল করলাম এবং সেই রাতেই তাকে আমি আনতে গেলাম। তিনি আসার কারণ হচ্ছে তার বাবা অসুস্থ এবং আইসিইউতে চলে গেছে। এই কথা শুনে তিনি সঙ্গে সঙ্গে প্লেনের টিকিট কেটে এদেশে এসে পৌঁছেছেন। সুতরাং এটাই হচ্ছে বাবা মায়ের প্রতি ভালোবাসা। ইসলামী ছাত্র শিবির জামায়াতে ইসলামী শুধুমাত্র এদেশে যোগ্য নেতৃত্বই তৈরি করছে না, সত্যিকারের মানবতা, মানবিকতা, মা বাবা যারা শ্রদ্ধার এবং যারা বড় একটি সুন্দর সমাজ করতে চাই, তাদের প্রতি সম্মান দেখাতে চাই। আমরা ভবিষ্যতে এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই, এমন একটি নেতৃত্ব চাই যেখানে মা বাবা অসুস্থ হলে দিনের পর দিন বিদেশে থাকবো আর এসে নেতৃত্ব করবো, এরকম নেতৃত্ব আমরা চাই না, চাই না, চাই না। আগামী নেতৃত্ব হবে মানবিকতার রাজনীতি, আগামী নেতৃত্ব হবে সমাজের মানুষের সাথে গণমানুষের রাজনীতি ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমাদের এই দেশটা অনেক সময় পার করছে, সুতরাং এই দেশটাকে আমাদের গড়তেই হবে। আমরা পরিকল্পনাবদ্ধ করে সত্যিকারের অতীতের ভেদাভেদ বলে সকলে একত্রিতভাবে এই দেশটাকে গড়ার যে পণ করেছি, আমরা ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশকে এমন একটি বাংলাদেশ উপহার দেব, যেই বাংলাদেশ কোন দলের, কোন পরিবারের বা কোন বিশেষ ব্যক্তিরা হবে না। আগামীর বাংলাদেশ গণমানুষের বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা সকলে মিলে গড়বই গড়ব ইনশাআল্লাহ। এই প্রত্যয় ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের জনগণ আর চায় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। আমিরের জামাতের আগমন, কেন্দ্রীয় সভাপতির আগমন, শিবির নেতার আগমন, নারায়ে তাকবীর। ইতিমধ্যে আজকের এই গণসমাবেশ পাশানটেক মোড় থেকে 14 নম্বর পর্যন্ত